হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি খুলনা রূপসাঘাটে মাছের আড়তে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রূপসাঘাটে মাছের আড়তের ব্যস্ততা। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের মাছ নিয়ে চলে জমজমাট কেনাবেচা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চারপাশে কত রকমের মাছ, ছোট বড় অনেক রকমের মাছ। সব কিছু নিয়েই এখানে চলছে ব্যস্ততা। ভোর থেকে শুরু হয় আড়তের কার্যক্রম। আড়তগুলোতে বিভিন্ন সময় ব্যবসায়ী, বিক্রেতা এবং ক্রেতাদের আনাগোনা দেখা যায়। রূপসা নদী খুলনার মানুষের জীবনের সঙ্গে অনেকটা জড়িয়ে আছে। এই নদীকে ঘিরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে মাছের ব্যবসা। এখানে খাল, বিল, নদী-নালা, সমুদ্রসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে মাছ আসে। এরপর সেই মাছ আবার চলে যায় খুলনার বিভিন্ন বাজার এবং দেশের বিভিন্ন প্রান্তে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন কোথাও বড় মাছ, কোথাও ছোট মাছ, আবার কোথাও একসঙ্গে অনেক মাছ নিয়ে চলছে দরদাম। মাছের আড়তের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার ব্যস্ত পরিবেশ। একজন মাছ নিয়ে আসছে, কেউ মাছ কিনছে, আবার কেউ মাছের দাম নিয়ে দরদাম করছে। এই ধরনের মাছের আড়ত শুধু মাছ কেনাবেচার জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক মানুষের জীবিকা। জেলে, মাছ ব্যবসায়ী, আড়তদার, পরিবহন শ্রমিক, মাছ কাটার শ্রমিক, অনেক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মাছের ব্যবসার সঙ্গে জড়িত। আপনারা যারা খুলনার বাইরে থাকেন তারা হয়তো রূপসাঘাটে এই ব্যস্ত পরিবেশ আগে সরাসরি দেখেননি। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সেই পরিবেশটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে এসে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মাছের বৈচিত্র্য। এক এক সময় এক এক ধরনের মাছ চোখে পড়ছে। আর মাছগুলো যখন আড়তে আসে তখন শুরু হয় দ্রুত বেচাকেনা। ব্যবসায়ীরা মাছের মান, আকার এবং বাজার দর অনুযায়ী দাম ঠিক করেন। তবে মাছের দাম সবসময় এক থাকে না। মাছের সরবরাহ, চাহিদা, মৌসুম এবং মাছের ধরন অনুযায়ী মাছের দাম পরিবর্তন হয়। তাই প্রতিদিনের বাজারের মাছের দাম কিছুটা পার্থক্য দেখা দিতে পারে। আপনারা ভিডিওতে যে দৃশ্যগুলো দেখছেন এগুলো আসলে খুলনার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শহরে বাজারে আমরা যখন মাছ কিনতে যাই তখন হয়তো শুধু দোকানের সাজানো মাছটাই দেখি, কিন্তু সেই মাছটির বাজারের পৌঁছানোর আগে কত মানুষের পরিশ্রম রয়েছে রূপসাঘাটের মতন মাছের আড়তে এলে সেই বিষয়টি অনেকটাই বোঝা যায়। আর যারা মাছের ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সকাল থেকে শুরু করে অনেক সময় পর্যন্ত চলে ব্যস্ততা। কারো হাতে মাছ, কারো হাতে ঝুড়ি, কেউ আবার মাছ পরিবহনের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে এখানে একটা আলাদা কর্মব্যস্ততা রয়েছে। আপনারা যদি কখনো খুলনায় আসেন তাহলে রূপসাঘাটের এই মাছের আড়ত ও আশপাশের পরিবেশ ঘুরে দেখতে পারেন। বিশেষ করে যারা বাস্তব জীবনের ব্যস্ততা, নদীর মাছ, ব্যবসা এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখতে পছন্দ করেন, তাদের কাছে জায়গাটি বেশ আকর্ষণীয় মনে হতে পারে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি রূপসাঘাটের মাছের আড়তের কিছু বাস্তব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কোন মাছটি আপনার সবচেয়ে বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে খুলনা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন আরও সুন্দর ও তথ্যবহ
ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প এবং নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।